আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব ধন্দল দিয়ে চিংড়ি মাছ। তো আপনাদের সাথে আমি আজকের রেসিপিটা একটু শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছ থেকে ধন্দল ছিঁড়ে নিচ্ছি। নিজের হাতে যদি কেউ সবজি লাগায় আর সেই সবজি গাছ থেকে সবজি পেড়ে রান্না করার যেই মজা সেটা যে করে সেই একমাত্র বুঝে। তো বন্ধুরা, ধন্দল ছেঁড়া তো হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন কিছু চিংড়ি মাছ, অল্প চিংড়ি মাছই, কারণ আমি তো একা, আমার বাচ্চা ওরা তো আর ওরকম খায় না, তাই আমার অল্প তরকারিতেই হয়ে যায়। তো এখন আমি এগুলা রান্না করব। আর ধন্দল ছিটতে যাওয়ার আগেই কিছু পেঁয়াজ কেটে রেখে গিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচিগুলো। আর আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করি সব রান্নাতেই, তাই তো তেলগুলো লাল দেখা যাচ্ছে। আর এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। আর এর ফাঁকে আমি সেই চিংড়ি মাছগুলো কেটে নিলাম আর ধন্দলগুলো কেটে নিয়েছি। লার্কি চুলায় রান্না করি আমি। চুলার ভিতরে লার্কি দিতে হয়, আবার তরকারি নাড়তে চাড়তে হয়, কুস্তি নাড়তে হয়, আর এর ভিতরে আবার সবজি কাটতেও হয়। তো দেখুন বন্ধুরা, এই যে আমি এইভাবে ধন্দলগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ধন্দলগুলো কেটে নিতে পারেন। আর এইগুলো কাটাকাটি করতে করতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দিব আদা বাটা এবং জিরা বাটা, দুটো একসাথে করেই দিয়ে দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ রান্নার সময় আমি কখনোই রসুন ব্যবহার করি না। তো বন্ধুরা, আদা বাটা আর জিরা বাটাগুলো একটু ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে আবার পুড়ে না যায়, তাই একটু পরেই দিয়ে দেবো এর ভিতরে পানি দেওয়ার পরে এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ হলুদের গুঁড়ো, আমার 1 চামচ দিলেই হয়। আর তারপরে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা একটু কম করেই দিলাম, কারণ আবার কাঁচা মরিচ অ্যাড করব পরে। এখানে মশলার পরিমাণটা দিতে হবে যে পরিমাণে সবজি এবং মাছ তার উপরে ভিত্তি করে। তো বন্ধুরা, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা তো আবার পেঁয়াজে ব্যবহার করেছিলাম, সেই আন্দাজ করে লবণটা দিতে হবে। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এরই ভিতর আমি সেই চিংড়ি মাছ তো কেটেছিলাম, আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর চিংড়ি মাছ ধোয়ার সময় অবশ্যই চিংড়ি মাছের মাথায় একটু খেয়াল করতে হবে, কারণ চিংড়ি মাছের মাথায় কি যেন থাকে বন্ধুরা। আর তাছাড়াও চিংড়ি মাছের পায়ে কিন্তু অনেক বালি থাকে, তাই খুব ভালোভাবে ধুইতে হয়। তো এরই মাঝে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আর তার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। আর এই মাছগুলো কষানোর সময় যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে, যে রান্না করে সেই জানে। এখানে মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে রাখতে পারেন। তবে আমি আর মাছগুলোকে উঠাবো না, কারণ মাছের সাইজটা ছোট ছোট। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেই যে ধন্দল ছিঁড়ে আনলাম গাছ থেকে, নিজের হাতে লাগানো গাছ, সেই গাছে ধন্দল হয়েছে। আর আজকেই প্রথম ছিললাম ধন্দলগুলা, সেই ধন্দলগুলা দিয়ে দিলাম চিংড়ি মাছের ভিতরে। এখন ধন্দলগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখব এর ভেতর থেকে অনেক পানি বের হয়ে আসছে। আর যখন এরকম পানি বের হয়ে আসে ধন্দল থেকে, তখন আমি কি করি জানেন? তখন আমি চুলার ভিতরে বড় একটা লার্কি দিয়ে দিই আর খুব জোরে জোরে জাল করি,
যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তো দেখুন এই যে জোরে জোরে জাল করে সব পানিগুলো শুকিয়ে নিয়েছি আর আমার তন্দুরগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, মানে যেরকম ঝোল রাখতে চান তরকারিতে ওই অনুযায়ী আন্দাজ করে পানিটা দেবেন। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আর এরই মাঝে আবার এর ভিতরে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এই ধুন্দুল চিংড়ি রেসিপিটা ইমনের আব্বু যে কী পরিমাণে পছন্দ করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সে ভীষণ ভীষণ পছন্দ করেন ধুন্দুল চিংড়ি, আবার লাউ চিংড়িও পছন্দ করেন। তবে লাউ চিংড়ির রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। সে পছন্দ করেন বলে আমাকে অনেকগুলো চিংড়ি মাছ কিনে দিয়ে গেছে। আর এখন এই যে রান্না করতেছি চিংড়ি মাছ, কিন্তু সে তো বাড়িতে নাই, মানে আজকের রেসিপিটা সে খেতে পারবে না। আমার ছেলেরাও এই মাছটি অনেক পছন্দ করে থাকেন, ওরা মাছ খাবে আর আমি খাবো ঝোল। আর এই চিংড়ি মাছের ঝোলটাও কিন্তু অনেক মজা লাগে। তবে আজকের রান্নাতে আমি ওরকম ঝোল রাখছি না, একদম মাখা মাখা করে রান্না করলাম। তো বন্ধুরা এরই মাঝে রেসিপির ভিতরে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা তো দেখতেই পেলেন। আর এই রেসিপিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক বেশি মাখা মাখা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে আর এটা খেতেও লাগবে অতুলনীয় স্বাদ। তো এই যে হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছের অতুলনীয় স্বাদের রেসিপি। বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।